40% তো প্রাইভেটের হওয়া উচিত। দাবি একটা ইউনিভার্সিটি 60% 90% হোল্ড করতে পারে না। কত পালিয়ে গেছে, কত সিন্ডিকেট করছে। প্রাইভেট পাবলিক দুইটা মিলে আমরা আন্দোলনের সময় এলাই ছিলাম। এখন কেন আমাদেরকে বাদ দিয়ে তারা চিন্তা করতেছে আলাদা কিছু। একটা মানুষ রিফাত রশিদ ভাই যে পাবলিকের কিন্তু এতদিন মহানগর এবং প্রাইভেট নিয়ে কাজ করেছে, তাকে তারা লিস্ট থেকে বাদ দিয়ে দেয়, ভাইটাল পোস্ট থেকে বাদ দিয়ে আমাদেরকে এটা জানাও না, আমাদের কনসার্ন নেন। দেন আমরা বলেছি যে প্রাইভেটের একজনকে রাখেন মুখ্য সংগঠক হিসেবে, সেটাও তারা রাখেনি, তারা সব রেখেছে ঢাকা ইউনিভার্সিটি। তারপরে ফাইনালি যখন আমরা বললাম যে আমাদের মেম্বার কয়জন, তারা বলছে 110 জনের মধ্যে আমাদের মেম্বার যাবে 10 জন। আমরা কয়টা প্রাইভেট ভাই এবং মাঠে সবচেয়ে বেশি অবদান কার? তাহলে আমাদের যে এতগুলো ছেলেপেলে খাচ্ছে, যারা এখনো চিল্লাচ্ছে, তারা তো দেশের সংস্কারের জন্যই কাজ করবে। তারা তো আর ধরেন সে যদি পদ না, আপনি যখন আপনার কাছে আমি যাব, আপনি আমাকে বলবেন আপনার পদ কি, আপনি কোথায় আছেন, আপনার দায়িত্ব কি? আমরা এই কোশ্চেনগুলো ফেস করি। আমি নিজে কোনো জায়গায় পদ নেইনি, আমি এই কোশ্চেনটা সবচেয়ে বেশি ফেস করেছি। মনে হয় যে আমাদের মহানগরের বা প্রাইভেটের হয়ে রিফাত ভাই আমাদেরকে রিপ্রেজেন্ট করে, তার জন্য সে বাদ পড়ে গেছে। কারণ আর কোনো রিজন দেখছি না, আর কেউ আমাদেরকে রিপ্রেজেন্ট করে না। তারা সবাই যে জায়গা পাচ্ছে, কিন্তু রিফাত ভাই জায়গা পাচ্ছে না। আমরা চাই রিফাত ভাই সদস্য সচিব থাকুন। অ্যাটলিস্ট 40% তো প্রাইভেটের হওয়া উচিত। এটা তো আপনারাও স্বীকার করবেন যে 40% প্রাইভেটের হওয়া উচিত। দাবি থেকে সর্বোচ্চ 20% যাইতে পারে। দাবি একটা ইউনিভার্সিটি 60% 90% হোল্ড করতে পারে না, তারা সর্বোচ্চ 20% হতে পারে 100%। 40% প্রাইভেট ডিজার্ভ করে, আরো 20% বাকি ইউনিভার্সিটিগুলো ডিজার্ভ করে, আর বাকি 20% ডিজার্ভ করে হচ্ছে আমাদের যে মহানগরের কমিটি আছে তারা। 60% উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা জায়গা নিয়ে নিচ্ছে এবং সারা বাংলাদেশে অনেকে কিন্তু জায়গা দিচ্ছে না। সারা দেশ করেছে, এটা কেন হয়েছে? আমরাও সেটার অ্যান্সার চাচ্ছি, এই জন্য আমাদের আজকে এখানে আসা। এটা যদি আমরা বলতে পারতাম তাহলে তো আমরা এখানে আসতাম না। তো ওরা কেন আমাদেরকে রেখে কমিটি দিচ্ছে? কত পালিয়ে গেছে, কত সিন্ডিকেট করছে, এটা তো আপনাকে বুঝতে হবে। আমাদেরকে রেখে ওরা নিজস্ব কমিটি দিচ্ছে, এই কমিটি আমরা মানি না। হ্যাঁ, আমাদেরকে বাদ দিয়ে ওরা নিজস্ব কমিটি দিচ্ছে। আজকে এরা এই সভা হওয়ার কথা ছিল শহীদ মিনারে, এখানে হবে কেন? এখানে হবে কেন? আমরা তো এমন কোনো রাজনীতি চাই না, আমরা এমন কোনো রাজনীতি চাই না যে রাজনীতি হানাহানি মারামারি খোলাখুলি করতে হোক। কিন্তু তারা আমাদেরকে রেখে তারা আমাদেরকে বৈষম্য স্বীকার করছে। সোজাওয়াজ দুইটা জিনিস আপনারা খেয়াল করবেন, জুলাই আন্দোলনের মুভমেন্টে উত্তরা বেশ যেই সব স্টুডেন্টরা কাজ করছে বা বিএনএস বলেন, হাউস বিল্ডিং বলেন, উত্তরা যে ব্লকেজ, ফুল ব্লকেজ কন্ট্রোল করছে প্রাইভেট ইউনিভার্সিটি। যেহেতু উত্তরায় কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ, গভর্নমেন্ট ইউনিভার্সিটি কিছুই ছিল, কিছুই নাই। ফুল কন্ট্রোলটা ছিল উত্তরা ইউনিভার্সিটি, আইইউবিটি, শান্তামারিয়াম, উত্তরা বেশ যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজ স্টুডেন্টদেরকে ট্রিটমেন্ট দিয়ে হেল্প করছে, বিশেষ করে উত্তর আধুনিক মেডিকেল কলেজ। দুইটা জিনিস ক্লিয়ার করতে চাই আপনাদেরকে। আমাদের জুলাইয়ের মুভমেন্ট শুরু হয়েছে শহীদ মিনার থেকে। আজকে হঠাৎ করে কেন আমার এখান থেকে আসতে হবে? সব কিছুর আতুর করে এখান থেকে শুরু হতে হবে কেন? আমার শুরু তো ওখান থেকে ছিল। তাহলে এখান থেকে শুরু করার এই স্টেপটা, এই বুদ্ধিটা কে দিয়েছে? আর সেকেন্ড থিং হচ্ছে প্রাইভেট পাবলিক দুইটা মিলে আমরা আন্দোলনের সময় এলাই ছিলাম। এখন কেন আমাদেরকে বাদ দিয়ে তারা চিন্তা করতেছে আলাদা কিছু? ফ্র্যাকশনের রাজনীতিতে তো আমরা বিশ্বাস করি না, তারাও বিশ্বাস করে না। তাহলে এই ধরনের চিন্তা চেতনা নিয়ে তারা কেন আজকে এখানে আসছে? এটা হচ্ছে এই দুইটা জিনিস আমরা ক্লিয়ার করতে আসছি।